আজকে মজার মজার কি রান্না বান্না করলাম। সারাদিন আনাফকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন। আমি সব সময় বলে থাকি, আমার আর একটা চ্যালেঞ্জ ছিল, লং টাইম কাজ করে আসছি, কোনো সফলতা পাইনি। প্লিজ আপু ভাইয়ারা ফুল ভিডিও দেখে নেবেন, 2-1 মিনিট দেখে কমেন্ট করবেন না। আমার ভিডিওতে কোনো ওয়াচ টাইম আসে না, 1 মিনিট করে দেখে সবাই। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, লাইক দিয়ে ফলো দিয়ে। প্লিজ প্রিয় আপু ভাইয়ারা 1-2 মিনিট দেখবেন না, দেখে কমেন্ট করবেন না, ফুল ভিডিও দেখে নেবেন। আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। 2-1 মিনিট দেখে কমেন্ট করলে। আজকে যে আমার শ্বশুরবাড়িতে আমার 2 ননদকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে সকালবেলা ফোন দিছে আমার ননদিনী, বলতেছে বড় পাতিল বসান, আসতেছি। তখন আমি জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে? বলতেছে বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানি খাবো। তো আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি, সেটা পুরোটার ভিডিও করা হয় নাই, কিছুটা করা হয়েছে। আর পাতিলটা অনেক বড় ছিল, এই জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই। 2 কেজি চাল দিচ্ছি, পোলাও চাল, 2 কেজি গরুর গোশত দিচ্ছি, 4 কেজি গোস পোলাও নিয়ে 4 কেজির বিরিয়ানি রান্না করা হয়েছে। দেবরের 2 বাচ্চা, দেবরের বউ আর হচ্ছে আমার 2 ননদ, ননদের বাচ্চা, আমরা 4 জন, এই জন্য বেশি করে রান্না করা হয়েছে। আর 2 বেলা সবাই মিলে খাওয়া হয়েছে। এখন হয়েছে পরের দিন, বট রান্না করা হয় নাই 2-3 দিন। হলুদ দিয়ে মরিচ আর হচ্ছে আদা রসুন দিয়ে জাল দিচ্ছি, কয়েকদিন জাল দেওয়া দিতে হয়, তারপরে এগুলো রান্না করতে হয়। জাল দিতে দিতে তারপর বেশি ভালো লাগে। তখন আজকে রান্না করব, পেঁয়াজ বাদামি কালার করে নিয়ে নিচ্ছি, আদা রসুন দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। আদা রসুনের যে গ্যারান্টার যেন না থাকে তার জন্য। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি যখনই যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই, লাইক কমেন্ট করি, ফলো দেই। আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার ফুল ভিডিও দেখে দিবেন, ওয়াচ টাইম দিবেন। প্লিজ আপু ভাইয়ারা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি লাইক কমেন্ট না হয় আর হচ্ছে ওয়াচ টাইম না হয়, অনেক কষ্ট হয়। কারণ আমিও কষ্ট করে, আপনারা যেমন কষ্ট করে ভিডিও বানান, আমিও কষ্ট করে ভিডিও বানাই। আমি আপনাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, আমার ভিডিও দেখেন আপনারা 1 মিনিট, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এরকম করেন না। প্লিজ যদি ভিডিও দেখেন ফুল ওয়াচ করে দেখেন, আর না তো দেখেন না। আমি এমনিতে অনেক খাটাখাটনি করে আসছি অন্য একটা চ্যানেল থেকে, 1.5 বছরের মতো, ওখানে 1300-র মতো ফলোয়ার রেখে চলে আসছে, আবার এই চ্যানেলটা খুলছি। তার জন্য আমি চাই না আমার কোনো ক্ষতি হোক, আপনাদের কোনো ক্ষতি হোক। সবার ভিডিও সবাই আমরা ফুল ওয়াচ করে দিব, বেশি বেশি করে লাইক কমেন্ট করব, শেয়ার করে দিব। প্লিজ আপু ভাইয়ারা ফুল ভিডিও দেখে নেবেন। তো সব ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে বট দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সাথে ছোট্ট একটা আলু দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব। বটের সাথে চবড়ি দেওয়া হয়েছে, এই জন্য অনেক তেল ভাসিয়ে গেছে, কিছুটা তেল আমি উঠায় রাখছি। আর বটের ভিতরে তেল না থাকলে ভালো লাগে না। এখন একদম মাখা মাখা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করব। খেতে এত মজা হয়েছে আর বলার মতো না। আমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে বট। খাওয়া দাওয়ার পরে আনাফে ঘুমায় গেছে, ঘুমোর থেকে উঠে আমার সাথে আসার নামাজ পড়ছে। ও ছোটো মানুষ, যতটুকু পারে অতটুকুই করছে। এখন বলতেছে বেরিবাদে যাব ঘুরতে, একটু চলো বেরিবাদে যাব। তো অনেক বায়না করতেছে, তো সাইদের আব্বু বলতেছে তো যাও, যে দুজনে ঘুরে আসো। তো এখানে এসে আমি দাঁড়াইছি, আর বাচ্চারা খেলতেছে, আর হচ্ছে আনাফেও বলতেছে আমি এটার ভিতরে উঠবো, পরে ও উঠে গেছে। আসার টাইমে চটপটি আর হচ্ছে ফুচকা, বিস্কিট এগুলা নিয়ে আসছি। এখন হচ্ছে পরের দিন, ওরা 2 ভাইয়ে ঘুমাইতেছে। এই পর্যন্ত যেই আপু ভাইয়ার আছেন প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন প্লিজ।